সেখানে যে মালিক ছিল রানা, রানা সেখানে সে ছিল একজন মাস্তান। ধন্যবাদ আপনাকে। ওইটা আমরা মোটেই পারিনি। পরিবেশটা কি আমাদের কাজের যে আমাদের ধরো সবচেয়ে বড় কথা হলো যে আমার কর্মস্থলই শুড বি নিরাপদ, সেফ ওয়ার্ক প্লেস হইতে হবে। কিন্তু বাংলাদেশের সেফ ওয়ার্ক প্লেস যদি ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট দিস সেফ ওয়ার্ক প্লেস, যদি আপনি মনে করেন যে সেফ ওয়ার্ক কোথায়, রানা প্লাজা মনে করেন আমাদের বাংলাদেশ বিশ্বের ভিতরে সবথেকে বড় ডিজাস্টার, যেটা সবচেয়ে বড় আপনার দুর্ঘটনা ঘটেছে। কেন হয়েছিল সেটা খুবই একটা 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 নমিনাল একটা কারণ, যে সেই রানা প্লাজায় আপনার বিল্ডিংটাতে ফাটল দেখা দিছে। সেটা সিলগালা করেও দেওয়া হয়েছিল। না, তখন আমাদের ওয়ার্কাররা তারা সেখানে কর্মস্থলে ঢুকে কাজ করার জন্য তারা রেডি ছিল না, তারা নিষেধ করেছে। তারা তাদের যে অনিচ্ছার কথা যে আমরা এখানে যাবো না, ফাটল দেখা যাচ্ছে আমরা যাবো না। কিন্তু বাট আনফর্চুনেটলি আমাদের দেশে আইন কানুনের এত বেশি যে স্বেচ্ছাচারী আইন কানুন, যে ওদের কথাতে কর্ণপাত করা হয়নি। সেখানে যে মালিক ছিল রানা, রানা সেখানে সে ছিল একজন মাস্তান, জোর করে তাদেরকে ঢুকতে বাধ্য করেছে। এই যে বাধ্য করার পরে যখন স্টার্ট হলো তখন লোকগুলো মারা গেল, নির্মমভাবে মারা গেল। তো এখন আমাদের যে সবচেয়ে বড় কথা হলো যে আমি যে আজকে এত বড় একটা যে ফাটল দেখতেছি, আমি ঢুকবো না আমি বললাম, কিন্তু আমি যে ঢুকবো না বললাম সেই তাতে জোর ছিল না। কেন জোর ছিল না? যদি আজকে আমাদের শ্রমিকদের সংঘবদ্ধ থাকতে পারতো, শ্রমিকদের জন্য যে আজকে এই মে দিবসের যে আইএলও সৃষ্টি হয়েছে মে দিবসের ঘটনার কারণে, সেই আইএলও কনভেনশন আছে, রেটিফিকেশন আছে, কিন্তু সেগুলোকে কোনো ভ্রুক্ষেপ বা তোয়াক্কা করা হয়নি। ঢুকে গেল মাস্তান রানার কারণে, ঢুকলো এবং ঢুকে গিয়ে হলো। যদি আজকে মনে করেন আমাদের আইএলওর যে কনভেনশন আছে 87/98, 87 যে আমার ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন, আমি আমার সংঘবদ্ধ হওয়ার যে অধিকার, এটা হলো 87 কনভেনশন। সেই রক্তের বিনিময়ে অর্জিত সেই অধিকারকে বাস্তবায়ন হয় না। যদি আজকে 87 প্রপারলি ইউজ হইতো, প্রপারলি যে কার্যকর এফেক্ট হইতো, তাহলে ওরা আমাদের ইউনিয়ন থাকতো। ইউনিয়ন থাকলে ইউনিয়ন নেতৃবৃন্দ বা সংঘবদ্ধভাবে বলতে আমরা করবো না, সংঘবদ্ধভাবে বললে পরে তখন সেটাকে মালিক মাস্তান সেখানে রিফিউজ করে তাদেরকে ঢুকাতে পারতো না।